ঈদের আগে শ্রমিক তাদের বেতন ভাতা সময় মতো পায়, সেই লক্ষ্যে আমরা কাজ করছি। উৎসবটা যেন আনন্দময় হয় সেই জন্য আমরা সবাই কষ্ট করছি। এবং আমাদের যে দীর্ঘদিনের ইনসেন্টিভ আটকানো ছিল 8 মাস 9 মাস, সেটা বাংলাদেশ ব্যাংক এবং অর্থ মন্ত্রণালয় ছাড় করার জন্য চেষ্টা করছেন। এ ব্যাপারে আমরা ওনাদের আশ্বাস পেয়েছি। মাননীয় প্রধানমন্ত্রী কি বললেন? দেখেন, এটা ছিল একটা সৌজন্য সাক্ষাৎ। আজকে আমরা বিস্তারিত কোনো দাবি দেওয়া ওনাকে দিইনি। আমরা সৌজন্য সাক্ষাৎ করেছি এবং ওনাকে বলেছেন ঈদের পরে লম্বা সময় দিবেন, সেই সময় আমরা আমাদের বিস্তারিত যে দাবি দেওয়াগুলো আছে, যেটা করলে অর্থনীতির সামনের দিকে এগোবে, সেই ব্যাপারে আমরা এলডিসি নিয়ে তো পেছানোর একটা দাবি ছিল, অলরেডি বাংলাদেশ সরকার জাতিসংঘে সেটা আবেদনও করেছে। এই বিষয়টা নিয়ে কোনো ধরনের আলোচনা হয়েছে না? আমরা মনে করি এটা যেহেতু অনেক দূর আগানো হয়ে গেছে, স্বয়ং সরকার প্রধান চিঠি লিখেছেন, আমাদের হিয়ারিং হয়ে গেছে ইউএনসিডিবির সাথে, পরের স্টেপ হচ্ছে ইকোসোক। তো এই বিষয়গুলো সবাই আমরা জানি, উনিও জানেন, সেই জন্য এই ব্যাপারে আর আজকে আলোচনা হয়নি। ইনসেন্টিভ এবং ব্যাংক থেকে যে ধরনের এলসি খোলার ক্ষেত্রে বিভিন্ন ধরনের জটিলতা এখনও রয়েছে, বিশেষ করে ইনসেন্টিভ নিয়ে কোনো ধরনের কথা হয়েছে? আমাদের যে দীর্ঘদিনের ইনসেন্টিভ আটকানো থাকে, একটা হলো বা যে প্রিসিডেন্স 8 মাস, সেটা ইতিমধ্যে সমাধান করে দিয়েছেন অর্থমন্ত্রী এবং গভর্নর সাহেব, সেই জন্য ওনার কাছে রেজ করে নেই। সবই যদি সরকার প্রধান দেখেন তাহলে অন্যরা কী করবেন? একটা সরকারি সংস্থার একটা প্রতিবেদন ছিল এমন যে সামনে যেহেতু ঈদ রয়েছে, ঈদে এক ধরনের শ্রমিক অসন্তোষের আশঙ্কা তাদের মধ্য থেকেও প্রকাশ করা হয়েছিল, এটা নিয়ে বিভিন্ন প্রতিবেদনও হয়েছে। এই জায়গাগুলো নিয়ে আপনারা, সামনে যেহেতু ঈদ রয়েছে, বেতন বোনাস এবং অনেক কারখানা এখনও বন্ধ বা বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে, সেই জায়গা নিয়ে কোনো ধরনের নীতি সহায়তা আপনারা দাবি করেছেন কিনা? দেখেন, উৎসব আসবে, উৎসবটা যেন উৎসবমুখর হয়, এই জন্য আমরা সবাই কাজ করি। শ্রম মন্ত্রণালয়ের অধীনে কলকারখানা অধিদপ্তর, বিজিএমইএ, বিকেএমইএ, শ্রমিক ফেডারেশন সবাই কাজ করছে যেন ঈদের আগে শ্রমিক তাদের বেতন ভাতা সময় মতো পায়, সেই লক্ষ্যে আমরা কাজ করছি। প্রতিবার ঈদের আগেই নীতি সহায়তা পেতে হবে এমন বিষয় না। তো আমরা গত ঈদে সহায়তা পেয়েছি, এইবার আমরা যেটা চেয়েছি সেটা আশা করি ডিসবার্স হবে। আমাদের দীর্ঘদিনের যে আটকানো ইনসেন্টিভ সেটা দিয়ে দেওয়া, পিএসসি নিয়ে আমরা কাজ করেছি। তো ঈদ উপলক্ষে আমরা কোনো নীতি সহায়তা এইবার চাইনি। তার মানে ঈদের আগে ইনসেন্টিভটা যাতে পুরোপুরি দিয়ে দেয়, এটা আপনাদের দাবি ছিল? যে সার্বিকভাবে দেশের ব্যবসা পরিস্থিতি কীরকম দেখছেন? কারণ সরকার 2.5 মাস হলো আসছে বলা যায়, তো সার্বিকভাবে দেশের ব্যবসায়িক পরিস্থিতি কীরকম? দেখেন, আমরা যেহেতু আন্তর্জাতিক ব্যবসা করি, আন্তর্জাতিক ব্যবসার ক্ষেত্রে বলতে পারি যে আমাদের বায়াররা নির্বাচন একটা যেন ভালো হয় এবং নির্বাচন পরবর্তী আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন থাকে সেটা অবজার্ভ করছিল। সেইটা অবজার্ভ করার পরে তারা খুশি। বর্তমানে সেই অনুযায়ী ব্যবসা আসা শুরু করেছিল, কিন্তু মধ্যপ্রাচ্যের সংকটের কারণে একটু তাদের মধ্যে দ্বিধা দেখা গিয়েছে, সেটাও কেটে যাচ্ছে। ইনশাল্লাহ সামনের দিকে আমরা ভালো করব, কিন্তু এটার সাথে যে সাপোর্টটা লাগবে সেটা হচ্ছে এনার্জি সিকিউরিটি, এটা এমন ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন যেন